নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত গ্যাজেট প্রকাশ, চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী আর্থিক প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি কর্মকর্তারা কর্মচারীরা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘদিনের অধীর প্রতীক্ষার পর অবশেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেল। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি এক যুগান্তকারী আর্থিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে ৩০% মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কর্মচারীদের জীবনের মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান চূড়ান্ত অনুমোদন দিয়ে সকল সংশ্লিষ্ট দপ্তরের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছেন। নবম পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে এমন সমন্বয় আনা হয়েছে যা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল। বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন সমন্বয় করা হয়েছে, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। এটি তাদের দীর্ঘ সময়ের পরিশ্রমের মূল্যায়ন হিসেবে ধরা হচ্ছে। একই সঙ্গে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য সমান গুরুত্বের সঙ্গে বেতন বৃদ্ধি করা হয়েছে, যাতে প্রত্যেকে তার প্রাপ্য সুবিধা পেতে পারেন। ভাতার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সাধারণ ভাতা, ভাষা ভাতা বা যাতায়াত ভাতা, সন্তান ভাতা এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা পুনর্বিবেচনা করা হয়েছে। বিশেষ করে মহার্ঘ ভাতা ৩০% বৃদ্ধি পেয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত সুখবর। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেল কেবল ব্যক্তিগত আর্থিক উন্নয়নের জন্য নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বেতন বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা বাজারে চাহিদা বাড়াবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। এটি সরকারি চাকরির মর্যাদা ও প্রফেশনাল মান বৃদ্ধিতেও এক নতুন দিগন্তের সূচনা করছে। দেশের চাকরিজীবীদের জীবনে স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতার এক নতুন অধ্যায়ও খুলেছে। প্রশাসনিক দিক থেকেও নতুন বেতন কাঠামোর গুরুত্ব অপরিসীম। সরকারি দপ্তরগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন বেতন হিসাব, ভাতা প্রদান ও আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীরা স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের প্রাপ্য সুবিধা গ্রহণ করতে পারবে। পে কমিশনের নির্দেশনা সকল দপ্তরের জন্য মানদণ্ড হিসেবে কাজ করবে এবং নতুন কাঠামো কার্যকর করার সময় কোনো ধরনের জটিলতা এড়ানো সম্ভব হবে। তো দর্শক তো দর্শক, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোতে প্রয়োজনীয় সংশোধন না হওয়ায় অনেক কর্মচারী হতাশা অনুভব করছিলেন। নবম জাতীয় পে স্কেল সেই শূন্যস্থান পূরণ করছে এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে প্রত্যেক কর্মচারী তা সরাসরি অনুভব করবেন। এটি তাদের মানসিক ও আর্থিক স্থিতিশীলতা বাড়াবে, পরিবারে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সরকারি চাকরির প্রতি সন্তুষ্টি বৃদ্ধি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এটি শুধু একটি অর্থনৈতিক পরিবর্তন নয়, এটি সরকারি কর্মচারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। নতুন বেতন কাঠামো নিশ্চিত করেছে যে সরকারি কর্মকর্তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতে আরো উন্নয়ন ও সাফল্যের পথ সুগম হচ্ছে। সরকারের এই পদক্ষেপ দেশের চাকরিজীবীদের জন্য আশা, প্রেরণা ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তো দর্শক, এর মাধ্যমে সরকারি চাকরির মর্যাদা, পেশাগত গুণমান এবং আর্থিক নিরাপত্তা একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।